অভদ্র মানে অভদ্র বললেই চলে। ওকে কি জানেন, ও আবার বইয়ের ছবি ফেসবুকে আপলোড করছে। ছি 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 ছি, কত রুচিকর, কুরুচি হলে কাজটা করতে পারে। এগুলো আমরা অনেক অনেক ফেসবুকে দেখতে পাই, যে স্ত্রীর ছবি আপলোড করছে, দেখ তখন একজন বলছে হেভি লাগছে তোর বহুকে, তো বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শালা হেভি লাগছে, নিজের পরে তো নিজের ঘরে জিনিস ঘরে রাখ, বাইরে রাখবি। ও থ্যাংক ইউ করছে, ও তো মনে মনে করছে কব মিলেগা তো ক্যা হোগা। পর্দা কেন বন্ধুকে নয়, সাবধান। আমি একটা যুক্তি দিয়েছিলাম, যুক্তিটা বলিনি মনে হয়, বলি। পর্দা কেন গুরুত্বপূর্ণ, ধরলেন আমার বাড়িতে মেহমান 5-7 জন মেহমান। কে কে মেহমান আমার বাড়ি? মেহমান আমার আব্বা, মেহমান আমার শ্বশুর, মেহমান আমার শালা, মেহমান আমার আপনার কিনা মেহমান কিনা আমার ছেলে আর আমি। এ কটা লোক খেতে বসলাম, ভালো করে কান লাগান। আর সাথে ছিল বন্ধু। পর্দা কাকে বলে? আমার আব্বা, আমার শ্বশুর, আমি, আমার শালা, আমার ছেলে আর বন্ধু। এবার কে কোন নজরে তাকাবে, কে কোন নজরে তাকাবে, কান লাগান। কে কোন নজরে তাকাবে? খাবারটা কে দিচ্ছ? স্ত্রী, বিবি। এবার বিবি যদি শ্বশুর কাছে আসলে কোনো অসুবিধা নাই, বাপের কাছে আসলে অসুবিধা নাই, ভাইয়ের কাছে আসলে অসুবিধা নাই, ছেলের কাছে আসলে অসুবিধা নাই। খাবার পরিবেশন হচ্ছে, খাবার পাচ্ছে কে? তো বিবি। প্রথম দিচ্ছে আমাকে দিল, তারপরে গেল বন্ধু আপনার কিনা আব্বাকে, তারপরে দিল শ্বশুরকে। আমাকে যখন দিচ্ছে তো আমি বলছি আমার বিবি আমাকে খাবার দিচ্ছে। শ্বশুর যখন পাতায় খাবার পড়ছে বলছে এটা আমার বৌমা আমাকে খাবার দিচ্ছে। যখন নিজের বাপ আসবে তো বলবে আমার বেটি আমাকে খাবার দিচ্ছে। যখন শালা বসবে শালা বলছে আমার নিজের বোন আমাকে খাবার দিচ্ছে। আর ছেলে এলে বলবে এটা আমার মা আমাকে খাবার দিচ্ছে। এবার শেষে আছে বন্ধু। বন্ধু কি বলছে? বন্ধু এবার কি নজরে ভাবছে? ও আবার কি ভাবছে যে কে ভাবি খাবার দিচ্ছে। ওর মনে কুটকুটি শুরু হবে। পর্দা কত দামি জিনিস বন্ধু রে, কত পর্দা দামি জিনিস। বন্ধু খাবার দিচ্ছে লাই, ও তোমার বন্ধু খাবার খাচ্ছে, ও ভাবছে কি সুন্দর মাল, বহুটা খাবার দিচ্ছে, ভাবি খাবার দিচ্ছে। আর মনে মনে বলছে ও ভাবি যদি না হয়ে আমার বিবি হতো কত না ভালো হতো। সবাই আপন আপন দৃষ্টিতে ভাবলো, দৃষ্টিটা বন্ধু একটু সেন্স, তার কমন সেন্সটা শয়তানের কুমন্ত্রণায় পড়লো। ওই ভাবি যদি আমার বউ হতো কত না ভালো হতো। এই জন্য পর্দা করা হয়েছে। মা বোন কান লাগান। শেষে আরেকটা তোমাকে সুন্দর কথা আমি বলে, পর্দা এমনই একটা জিনিস, ওর কাজা নাই। নামাজ ছুটে গেলে পরে আপনি কোনো কারণে পড়তে পারেন। আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনি বেনটাল হয়ে গেছেন, বুঝতে পারেননি, অজ্ঞান হয়ে গেছেন, নামাজ সময় হলো ভুলে গেছেন, নামাজটা পড়ে নিলেন, কাজা করা যায়। রোজা রাখতে পারেনি অসুস্থ ব্যক্তি, 2 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 5 মাস পর রোজা কাজাটাকে পূর্ণ করে নেন, কাজা করে নেন, যাবে। আপনি দান আজকে করতে পারলেন না, 5 দিন পর করলেন, কোনো অসুবিধা নাই। তবে মা বোন কান লাগান, পর্দার কিন্তু কোনো কাজা নাই। যদি আপনি 10 বছর 20 বছরে যদি পর্দা না করেন, আর 5 বছর পর যদি মনে হয় আল্লাহ রে কি ভুল করলাম, যেই ছেলেটা তোমাকে বারবার কুমন্ত্রণা দিয়েছে, বারবার খারাপ নজরে দেখেছে, ও যদি 2 বছর পর তোমার সামনে এসে দাঁড়ায় তো 2 বছর আগের কথাটা ভাববে, তুই এই রকম লাগছিল তোকে দেখতে। এর কাজা আছে। পাকিস্তান সানা একজন মহিলা ড্যান্সার, ও মুসলমান হয়েছে, সিনেমা ছেড়েছে, ড্যান্স ছেড়েছে। এরপরে আপনি 5 বছর আগের ভিডিওটা খুলেন, দেখবেন ন্যাংটা হয়ে নাচছে, অথচ হেদায়েত পেয়েছে। আমি ওটা বলতে বুঝাতে এমনি চাচ্ছি, বাংলাদেশের অ্যানি খান, ওকে আপনি লেন্স সার্চ করেন, ও নিজে আপনার কি না নিজে এত বেপর্দা হয়ে চলেছে, সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করছে, আমি এমন কান্না করছে আমি আর কোনোদিন সিনেমা করব না, এটা ইসলাম অনুমোদন দেয়নি, নারীকে পর্দায় থাকতে হবে। টুকরে টুকরে মহিলা কাঁদছে। কিন্তু ওই মেয়েটার যদি আপনি ভিডিও দেখতে চান, নোংরা ভিডিও 5 বছর 7 বছর আগেকার,
আপনি ওপেন করে নাম দিয়ে খোলেন, দেখেন ওই মেয়েটার সিনেমা এখনো রানিং চলছে। তাহলে পর্দা এমনই একটা জিনিস মা বোন, আপনি বলছেন বিয়ে করব তারপর ছেলের মা হব তারপর বুড়ি হব তারপর, না না, যে মেয়েটা যে পুরুষ তোমাকে বারবার দেখেছে, 1 বছর পর ওর সামনে এসে দাঁড়াও, ওই দৃষ্টি তার চোখে পড়বে। এর নাম পর্দা। তাহলে পর্দা করতে হবে যখনই পর্দার বিধান ফরজ হয়ে গেছে, যখনই আপনি নিজেকে বুঝতে পেরেছেন কন্ট্রোল রাখতে হবে পরপুরুষের কাছ থেকে, তখন আপনাকে পর্দা করতে হবে। এবার মেয়েরা ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রাসূল, তিনি বলেছেন আমি দেখতে পাবো না, তোমরা 2টা জিনিস দেখতে পাবে, আমার চোখে কিন্তু ওগুলো পড়বে না। সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণী লোক আসবে, আবির্ভাব হবে, তারা দুনিয়াতে এই রকম ধরনের কাজগুলা করবে, তারা জাহান্নামে যাবে। ওই দৃশ্য আমি দেখিনি, তোমরা দেখতে পাবে। লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাউজুনা বিল বাকার, যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে গরুর লেজের নাই চাবুক থাকবে, তারা নির্দোষীকে প্রহার করবে, মারবে। আর যারা দোষী তারা দুনিয়াতে আওয়ারা জিন্দেগি ঘুরবে, ওদেরকে পাকড়াও করা হবে না। কিন্তু যারা নিরপরাধ তারা জেলে পচে মরবে, এদের কোনো ইনসাফ থাকবে না। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, কাপড়টা উলঙ্গ পোশাক, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কাপড়টা পরবে আপনার কিনা এমন পাতলা কাপড়। উলঙ্গ পোশাক কেন বিশ্বনবী বললেন? উলঙ্গ পোশাক কোনগুলো? উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যে পোশাকটা আপনার নারী পরলে পুরুষের দৃষ্টি কটু চলে যায়, তার পেট পিঠ বুক পর্যন্ত ভালো করে বোঝা যায়। যেই নারী এইভাবে পথ প্রদর্শন করবে এবং নিজে আকৃষ্ট হবে, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। মুমিলাতুন মাইলাতুন, নিজেও আকৃষ্ট হবে, পুরুষকেও আকৃষ্ট করবে। এমন পোশাক, বেঢঙ্গের পোশাক পরবে, পুরুষ বলবে কার বেটি হে, আর জানে জ্বলে না, কি করি নাম্বারটা সংগ্রহ করি, এই তার মধ্যে পেচইন শুরু হবে। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, ওই মেয়েরা জান্নাতে যাবে না, ওই মেয়েরা জান্নাতে যাবে না, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে না। রসুল কাসনিমাতিল বুখতিল মাইলা, কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের আপনার কিনা কুজের নাই, ওদের চুলগুলো আপনার উটের ভেনির মতন হবে। উট যেমন আপনার পিঠে উঁচা কুজ থাকে, কুজ থাকে না, কুজ থাকে, ওই রকম মেয়েরা ভেনি বাঁধবে, চুল বলে পূজা করে তারপরে ওরাকে ছেড়ে দেবে। নিসাউন আকাশ আরিয়াতুন মাইলাতুন রসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না জান্নাতের সেন্ট পর্যন্ত ওরা পাবে না। যেই মহিলা পর পুরুষকে আকৃষ্ট করে বেড়ায়, বেঢঙ্গের কাপড় পরে বেড়ায়, আকৃষ্ট পোশাক পরে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে তো যাবেই না, জান্নাতের সুগান পর্যন্ত পাবে না। লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ সেই সেন্টের সুগান অনেক দূর থেকে পাবে, কিন্তু ওই নারীরা, বেহায়া নারীরা কোনোদিন সেন্ট পাবে না, খুশবু কোনোদিন পাবে না। অন্য হাদিসে আছেন একটা ঘোড়াকে যদি এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 100 বছর যত দ্রুত চলবে, তত দূর পর্যন্ত ওই জান্নাতের সেন্ট ছড়বে, কিন্তু কারা পাবে না? যেই মহিলা বেহায়া উলঙ্গ পোশাক পরে বাড়ি থেকে বের হয়েছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না।